এই প্রচন্ড গরমে ঠান্ডা কিছু খাইতে মন চাইলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি কাস্টার্ড বা দুধ জাল করার ঝামেলা ছাড়াই আমরা ফালুদা বানিয়ে নিব। তো এই ফালুদা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে সাবুদানা। এই যে এখানে আমি হাফ কাপ সাবুদানা ভিজায়া আধা ঘন্টা রাখছি। দেখেন আধা ঘন্টা একেবারে সফট হয়ে গেছে। এই যে এখন সাবুদানা আর এইখানে নিছি আমি একটা বার্মিচিলি প্যাকেট থেকে হাফ নিয়ে নিছি। এটা রাইস বার্মিচিলি বা চালের সেমাই। তো এখানে এই যে আমি প্রথমে পানি গরম করার জন্য বসাই দিছি। পানিটা বলক চলে আসছে। এখন আমি এই সেমাইটা সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধর ব্যাপারটা আর আমি আপনাদের সাথে দেখাবো না, কারণ আমরা সিদ্ধ সবাই করতে জানি। তা না হলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই সিদ্ধর সময় 1 পিঞ্চ লবণ দিয়ে দিবেন। মিষ্টি জিনিসে একটু লবণটা থাকলে ভালো লাগে। এই যে কাস্টার্ড বানানো বা দুধ জাল করার ঝামেলা ছাড়া ফালুদার জন্য সবকিছু আমি রেডি করে নিলাম। এখন আমি ফালুদা বানানো শুরু করব। এই যে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দিব 1 কাপ, বড় সাইজের কাপে 1 কাপ গুঁড়া দুধ। এখানে 200 গ্রামের মতো হবে দুধটা। এবার দিয়ে দিব আমি এই যে বার্মিচিলি বা চালের সেমাইটা। একেবারে সহজ আজকের এই ফালুদা বানানো। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবার দিব এই যে সাবুদানাগুলা আমি সিদ্ধ করে আইস দিয়ে এইখানে রেখে দিছি, সেটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ উপায়ে আমি আপনাদের সাথে ফালুদা বানানো শেয়ার করতেছি। এর চাইতে সহজভাবে এই গরমে মধ্যে আপনারা এই ঠান্ডা ডেজার্টটা বানাতে পারবেন না। তো প্লিজ আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্লিজ আপনারা দেখবেন আর বাসায় সবার সাথে এনজয় করবেন। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ফালুদা, ওহ! এই যে সবকিছু মাখানো হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করি নাই। এর জন্য দিয়ে দিব আমি চিনি সিরাপ। এই যে এখন মিষ্টি তো যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। এই যে দেখেন, কেন আমরা আর চুলায় কষ্ট করব এই গরমের মধ্যে? দুধ ঘন করার ঝামেলা বা কাস্টার্ড বানানোর ঝামেলা, এই যে দেখেন আর কিচ্ছু লাগবে না। আমার এই রেসিপিটা ফলো করে বসে বসে আপনারা ফালুদা বানিয়ে নিতে পারবেন। এই যে ফালুদা বানানোর জন্য এরকম একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে এর মধ্যে দিয়ে দিব আমি কিছু আইস কুচি। যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো এর জন্য আইসটা একটু বেশিই দিব। এখন দিব আমি এই যে সেমাইটা আর সাগুদানা বা সাবুদানা। এবার দিয়ে দিব কলা, ফ্রুটস গুলো দিব। দিব একটু আপেল কুচি। এবার দিব একটু আঙ্গুর আর একটু দিব আনার। এবার এই যে আমি সেম চামিচটা দিয়েই দিব চিয়া সিড। আর এই ফালুদাতে চিয়া সিডটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি আর স্বাস্থ্যের জন্য তো অনেক উপকার, তাই না? এবার আবার সেমাই আর সাগুদানার লেয়ারটা দিয়ে দিব। এইরকম ফালুদা এই গরমের বিকেলে থাকলে শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে যাবে। এই যে দেখেন, এখন আবার একটু আইস উপর দিয়ে দিয়ে দিব সামান্য একটু করে। আবার দিব একটু ফ্রুটস। এবার দিব একটু আনার দানা। এইবার দিব এই যে আইসক্রিম। আইসক্রিম তো না দিলে চলেই না, তাই না?
এখন যে যতটুকু পছন্দ করেন আইসক্রিম দিয়ে নিবেন। আমার বাসায় আইসক্রিম খোর আছে, আবার হাসে, বুঝতে পারছেন আমার প্রিয় ভাই বোনেরা। দিয়ে দিলাম। আর কত দিব, বহুত দেওয়া হয়েছে তাই না। এইবার দিব স্ট্রবেরি সিরাপ একটু সাজানোর জন্য। আমি হানির যে চামিচ হয় সেটা নিয়ে নিছি, দেখেন। আর একটু দিব। এরকম লোভনীয় ফালুদা রেখে কি বসে থাকা যায়? কখনো না। এখন দিব আমি একটু টুটি ফুটি। আর আমি কিন্তু জেলোটা ব্যবহার করলাম না, এই যে দিয়ে দিলাম। এখন দিব একটু ড্রাই ফ্রুটস। এবার দিব একটা চেরি। এইবার এই যে এরকম একটা ছোট গ্লাস নিয়ে নিলাম, এইখানে একটু সার্ভ করব, একটা আইস দিয়ে দিলাম। আর এই যে সেমাই আর সাগু বা সাগুদানা যেটাই বলেন না কেন দিয়ে দিলাম। এবার দিব ফ্রুটস, কারণ বাটি ধরেই তো আর সবাইকে দেওয়া যাবে না, এরকম ছোট গ্লাসে বা বাটিতেও তো সার্ভ করা দরকার, তাই না? তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছে তাদের যেন একেবারে সহজ হয়ে যায়, সেটাই আমি আপনাদের সাথে, যেই রেসিপিগুলা সহজে বানাতে পারবেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার দিব চিয়া সিডস। দিয়ে দিলাম। এবার আবার সেমাই আর সাবুদানার মিশ্রণ, আবার একটু ফ্রুটস। এই এখন আবার দিব একটু স্ট্রবেরি সিরাপ। এই এবার দিব একটু ড্রাই ফ্রুটস, দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন আমি ফালুদাগুলা রেডি করে নিলাম। আর এত গরম, আইসক্রিম আইস সবকিছু গলে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে একেবারে ইজি ভাবে শেয়ার করলাম, দুধ বা কাস্টার্ড বানানোর ঝামেলা ছাড়াই, দুধ জাল করার ঝামেলা ছাড়াই বাসায় বসেই ঘরোয়া উপকরণ দিয়ে টেস্টি টেস্টি ফালুদা বানিয়ে নিতে পারবেন এই গরমের মধ্যে। আমাদের এখানে প্রচন্ড গরম, দেখতেই পারতেছেন আইসক্রিম আইস সবকিছু গলে যাচ্ছে। তো যাই হোক, আমি তো এখন সবাইকে নিয়ে এনজয় করব। আপনারাও বাসায় আমার রেসিপি ফলো করে বানায়া সবার সাথে এনজয় করেন, আর আমাকে কমেন্টসে জানান যে আজকে এই ইনস্ট্যান্ট ফালুদা কেমন হইলো। তো যাই হোক, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।